আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি আগ্রহী না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম নট ইন্টারেস্টেড। এইখানে আই অ্যাম অর্থ আমি, ইন্টারেস্টেড অর্থ আগ্রহী, নট ইন্টারেস্টেড অর্থ আগ্রহী না। আই অ্যাম নট ইন্টারেস্টেড, আমি আগ্রহী না। এখানে আমার কার্ড। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হেয়ার ইজ মাই কার্ড। এখানে হেয়ার অর্থ এখানে, মাই অর্থ আমার, কার্ড অর্থ কার্ড। হেয়ার ইজ মাই কার্ড, এখানে আমার কার্ড। তুমি আমাকে কল করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান কল মি। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, কল মি অর্থ আমাকে কল করতে। ইউ ক্যান কল মি, তুমি আমাকে কল করতে পারো। যদি তোমার মত বদলাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ চেঞ্জ ইউর মাইন্ড। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, চেঞ্জ অর্থ বদলাও, ইউর মাইন্ড অর্থ তোমার মত। ইফ ইউ চেঞ্জ ইউর মাইন্ড, যদি তুমি তোমার মত বদলাও। ধন্যবাদ, আমি এটা বিবেচনা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাঙ্কস, আই উইল কনসিডার ইট। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, আই অর্থ আমি, কনসিডার অর্থ বিবেচনা করা, ইট অর্থ এটা। থ্যাঙ্কস, আই উইল কনসিডার ইট, ধন্যবাদ, আমি এটা বিবেচনা করব। আমি বিখ্যাত হতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু বি ফেমাস। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু বি অর্থ হতে, ফেমাস অর্থ বিখ্যাত। আই ওয়ান্ট টু বি ফেমাস, আমি বিখ্যাত হতে চাই। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ ফরগিভ মি। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, ফরগিভ অর্থ ক্ষমা করা, মি অর্থ আমাকে। ক্যান ইউ ফরগিভ মি, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমি সর্বদা তোমাকে সমর্থন করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল অলওয়েজ সাপোর্ট ইউ। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সর্বদা, সাপোর্ট অর্থ সমর্থন করা, ইউ অর্থ তোমাকে। আই উইল অলওয়েজ সাপোর্ট ইউ, আমি তোমাকে সর্বদা সমর্থন করব। আমি আর কষ্ট পেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু সাফার এনিমোর। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, সাফার অর্থ কষ্ট পাওয়া, এনিমোর অর্থ আর। আই ডোন্ট ওয়ান্ট টু সাফার এনিমোর, আমি আর কষ্ট পেতে চাই না। আমি তাকে দেখতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু সি হিম। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সি অর্থ দেখতে, হিম অর্থ তাকে। আই ওয়ান্ট টু সি হিম, আমি তাকে দেখতে চাই। আপনি তার সাথে দেখা করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান মিট হিম। এখানে ইউ অর্থ আপনি, ক্যান অর্থ পারেন, মিট অর্থ দেখা করতে, হিম অর্থ তার সাথে। ইউ ক্যান মিট হিম, আপনি তার সাথে দেখা করতে পারেন। তুমি কি আমাকে শুনতে পাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ হিয়ার মি। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পাও, হেয়ার অর্থ শুনতে, মি অর্থ আমাকে। ক্যান ইউ হিয়ার মি, তুমি কি আমাকে শুনতে পাও? দয়া করে আমার সাথে কথা বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ টক টু মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, টক অর্থ কথা বলা, টু মি অর্থ আমার সাথে। প্লিজ টক টু মি, দয়া করে আমার সাথে কথা বলো।
আমরা তোমাকে অনেক মিস করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই মিস ইউ সো মাচ। এখানে উই অর্থ আমরা, মিস ইউ অর্থ তোমাকে মিস করছি, সো মাচ অর্থ অনেক। উই মিস ইউ সো মাচ, আমরা তোমাকে অনেক মিস করছি। আমরা আবার একসাথে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই আর টুগেদার অ্যাগেইন। এখানে উই অর্থ আমরা, টুগেদার অর্থ একসাথে, অ্যাগেইন অর্থ আবার। উই আর টুগেদার অ্যাগেইন, আমরা আবার একসাথে। তিনি শীঘ্রই এখানে আসবেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি উইল কাম হিয়ার সুন। এখানে হি অর্থ তিনি, উইল কাম অর্থ আসবেন, হিয়ার অর্থ এখানে, সুন অর্থ শীঘ্রই। হি উইল কাম হিয়ার সুন, তিনি শীঘ্রই এখানে আসবেন। তুমি কি আমাকে সমর্থন করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উইল ইউ সাপোর্ট মি। এখানে উইল ইউ অর্থ তুমি কি করবে, সাপোর্ট অর্থ সমর্থন, মি অর্থ আমাকে। উইল ইউ সাপোর্ট মি, তুমি কি আমাকে সমর্থন করবে? অবশ্যই আমি সমর্থন করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স আই উইল সাপোর্ট। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, আই অর্থ আমি, উইল সাপোর্ট অর্থ সমর্থন করব। অফকোর্স আই উইল সাপোর্ট, অবশ্যই আমি সমর্থন করব। আমি সত্যিই ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রিয়েলি টায়ার্ড। এখানে আই অর্থ আমি, রিয়েলি অর্থ সত্যি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই রিয়েলি টায়ার্ড, আমি সত্যিই ক্লান্ত। আমি আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু মাই রুম। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মাই রুম অর্থ আমার রুমে। আই অ্যাম গোয়িং টু মাই রুম, আমি আমার রুমে যাচ্ছি। আমি মনে করি কেউ এটি চুরি করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই থিঙ্ক সামওয়ান স্টোল ইট। এখানে আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি, সামওয়ান অর্থ কেউ, স্টোল ইট অর্থ এটি চুরি করেছে। আই থিঙ্ক সামওয়ান স্টোল ইট, আমি মনে করি কেউ এটি চুরি করেছে। আমি এটা সম্পর্কে কোনো ধারণা ছিল না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। এখানে আই অর্থ আমি, নো আইডিয়া অর্থ ধারণা ছিল না, অ্যাবাউট ইট অর্থ এটা সম্পর্কে। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট, আমি এটা সম্পর্কে কোনো ধারণা ছিল না। তোমার আমাকে বিশ্বাস করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু বিলিভ মি। এখানে ইউ অর্থ তোমার, হ্যাভ টু অর্থ করতে হবে, বিলিভ মি অর্থ আমাকে বিশ্বাস করতে। ইউ হ্যাভ টু বিলিভ মি, তোমার আমাকে বিশ্বাস করতে হবে। আমি তোমার জন্য চা বানাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল মেক টি ফর ইউ। এখানে আই অর্থ আমি, উইল মেক অর্থ বানাবো, টি অর্থ চা, ফর ইউ অর্থ তোমার জন্য। আই উইল মেক টি ফর ইউ, আমি তোমার জন্য চা বানাবো।